করে একদম চলে এসেছি লাঞ্চের জন্য। ওখানে লাঞ্চের প্রিপারেশন চলছে, এখনো হয়নি। তো তোমার পিছনের ব্যাপারটা শুধু দেখো, এটা দেখো শুধু, পাহাড়টা কি অসাধারণ লাগছে পিছনে, দারুণ দারুণ। এই হচ্ছে আমাদের পুরো রিসর্টের এরিয়াটা। এখানে লাইন দিয়ে সব রুমগুলো অ্যালট করা আছে। এই যে এই রুমটা নতুন হচ্ছে, এটা এসি। আচ্ছা, আর ঠিক পিছনে হচ্ছে পাহাড়টা, অসাধারণ লাগছে, দারুণ। চারিদিকে পলাশ ফুলের গাছ আছে, কিন্তু আনফর্চুনেটলি এখনো হয়নি ফুল কিছু ওয়েদারের জন্য। আর 10-15 দিন পর থেকে শুরু হবে ফোটা ফুল। এই হচ্ছে ডাইনিং স্পেস, এখানে 4 জন বসে ছবি তুলছে, আর এখানে আমাদের খাওয়া দাওয়া দেওয়া হবে। এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে সবারই। স্নেহাল বলো কি কি আছে? এখানে তো আপাতত ভেজ খালি যেটা দিয়েছে সেটা দিয়েছে, এর সাথে এরপরে মাছ দেবে। এখানে যে ভাত, ডাল, এটা আলু পোস্ত, এটা হচ্ছে একটা তরকারি মনে হচ্ছে বাঁধাকপি, এখানে ভাজা, স্যালাড, পাঁপড়, আর এই হচ্ছে মাছ, রুই মাছ। ভালো লাগছে, হ্যাঁ। অনেক চাটনি আসছে, আর চাটনি আছে। তো লাঞ্চটা আমাদের মোটামুটি ভালোই ছিল। একটু সমস্যা ছিল, রুই মাছটা 2-1 একটু বাজে পড়েছিল। তো হ্যাঁ, ওটা বলা হয়েছে, ওরা তার পরিবর্তে অমলেট করে দিয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর বলা হয়েছে কালকে একটু ঠিকঠাক করে করতে। তো আমরা খাওয়া দাওয়া করে একটু হিল সাইডের দিকে আসছিলাম, উপর দিকে জঙ্গলের মধ্যে দিয়ে। এই সাইডটা যেন আরো বেশি সুন্দর লাগছে। দেখো প্রচুর রিসর্ট আছে। এখানে আমরা নতুন রিসর্ট দেখলাম, কুকুবুরু হিল রিসর্ট। নাম্বারও দেওয়া রয়েছে, সমস্ত কিছু আছে, তোমরা চাইলে এখানে কন্টাক্ট করতে পারো। এখান থেকে ভিউটা আরো সুন্দর। এখানে কিন্তু এখান দিয়ে যা দেখতে পাচ্ছি, যদি জুম করে দেখানোর চেষ্টা করি, হ্যাঁ দেখো কটেজ গুলো, অনেক কটেজ আছে, আর খুব সুন্দর করে। ওখানে কিছু টেন্টও আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে এদের বাচ্চাদের খেলার জন্য ছোট একটা পার্কের মতন ব্যবস্থা আছে, স্লিপ, দোলনা। এই হচ্ছে এদের কন্টাক্ট নাম্বার, তোমরা কন্টাক্ট করে এদের প্রাইস ডিটেইলস জানতে পারো। আমরা সামনে আবার একটা রিসর্ট দেখতে পাচ্ছি, আর প্রচুর চারিদিকে এরকম রিসর্ট। ওইদিকে আবার আরেকটা রিসর্ট চলে গেছে, দেখো কি সুন্দর, দারুণ দারুণ দারুণ। এই জায়গাটা দেখো, পুরো হলুদ হয়ে গেছে পাতাগুলো। জঙ্গলের মধ্যে কিন্তু আমরা আরো এখন এই বিকেল 3:40 মতন বাজে। আমরা মোটামুটি সবাই রেডি, বাকিরা রেডি হচ্ছে। আজকে যেহেতু সবাই অনেকটাই ক্লান্ত, এতটা জার্নি করে এসছি, আমরা আজকে বেশি দূর যাচ্ছি না। আমরা কাছেই মুখোশগ্রাম আছে, সেই জায়গাটাই ভিজিট করব। ওখানকার জায়গাগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের এই রিসর্টটা সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমরা যে রিসর্টটাতে আছি সেটা হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। এটা এই মাঠা পাহাড়ের একদম কোলে। জায়গাটার নাম হচ্ছে প্রপার সোনকুপি। আমি প্রপার ডেসক্রিপশনে লোকেশনটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর এখানকার যা রুমের প্রাইস আছে সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাও যদি বলা হয়, তাহলে আমরা নিয়েছি 3 বেডেড রুম, 2টো 1200 টাকা করে পড়েছে আমাদের পার হেড পার নাইট, ইনক্লুডিং ফুডিং, লজিং। আর এটাই যদি 2 বেডেড শেয়ারিং রুম হতো, তাহলে সেটা হতো 1300 টাকা পার নাইট পার হেড। আর বাকি যে ডিটেলস আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করো। মুখোশগ্রাম যাওয়ার আগে এই আলো থাকতে থাকতে আমরা ঘুরে আসবো খৈরাবেড়া লেক। তো সেই জায়গাটার দিকে আমরা এখন এগোচ্ছি। রাস্তা দুর্দান্ত, এই হাইওয়েতে মেন রোডে উঠে যাওয়ার পরে রাস্তা নিয়ে কোনো কথা হবে না। সবাই সুন্দর করে সেজে গুজে, বাবা আমরা 3 জনই হলুদ। আপনাদের কোথায় দেখেছি মনে হচ্ছে? তো আমরা এখন চলে এসেছি খৈরাবেড়া ভিউ পয়েন্টে। আর চারিদিকে ভিউটা খুব সুন্দর। এখানে প্রচুর টুরিস্ট এসছে, এখানে টুকটাক স্ন্যাক্সের দোকান আছে। আর এই হচ্ছে পাহাড়, এটা হচ্ছে চ্যামটাবুরু পাহাড়। এই চ্যামটাবুরু পাহাড়, আর এই হচ্ছে লেকটা, খৈরাবেড়া লেক। এদিকের পুরো ভিউটা দেখো, 360 ভিউটা অসাধারণ, চোখের শান্তি পুরো জায়গাটা। এই জায়গাটা হচ্ছে ওই জায়গাটা থেকে ড্যাম থেকে জল ছাড়ে। আর এইখানে হচ্ছে এই কিছু মেশিনপত্র রাখা আছে।
দারুণ। আজকে সবে আমাদের প্রথম দিন বিকেল, সেখানে এত সুন্দর একটা মানে অপরূপ একটা দৃশ্যের সম্মুখীন আমরা হয়েছি এখানে, তার মধ্যে এত কাছাকাছি, তার মধ্যে এত বেশি দূরও না, যে আমি সত্যি মনমুগ্ধ হয়ে গেছি। জানি না যে আগামীকালকে আমরা সারাদিনে কি কি দেখতে চলেছি। আগামীকালে আমাদের একটা লম্বা সাইট সিনের প্ল্যান আছে, সকাল থেকে একদম সন্ধ্যাবেলা পর্যন্ত। তো আজকের এই একটাতেই আমাদের এরকম অবস্থা হয়ে যাচ্ছে, এরকম। তো চারিদিকে শুধু দেখো এরকম। আর সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর হবে। দারুণ, আমি সত্যি কথা, আমি আসছিলাম যে এতটা কল্পনা করিনি। এই যে পিছনে লেকটা, এই পিছনে লেকটা, আর ওই যে পিছনে পাহাড়, চ্যামটাবুরু পাহাড়। তো আমরা ওই উপরের ওই ড্যামের সাইডটা ছিলাম। এখন আমরা এখান থেকে এই নেমে এসে এই নিচে একটা জায়গা আছে জলের সামনে, ওখানে একটু যাবো। শুধু এই ভিউটা শুধু একবার দেখো, একদম লেকের সামনে চলে এসেছি আমরা। লেক থেকে ফেরার পথে আমরা এই এখন মুখোশগ্রামের দিকে যাব। তার আগে এখানে আমরা চা খাচ্ছি। এটা হচ্ছে এখানে গাঠিয়া। তার আগে আমরা একটুখানি আলু ভাজা খেলাম, বেশ ভালো ছিল। চাটা কেমন? দারুণ। আমরা এখন এই চড়িদা গ্রাম, যেটাকে মুখোশ গ্রামও বলা হয়, সেখানে এসেছি। এই গাড়ি তো ঢুকতে পারবে না, মানে গাড়ি রাস্তায় রাখা যাবে না, গাড়ি একটু রাখলো দূরে। আমরা একটু গ্রামটাকে দেখি ঘুরে ঘুরে, দোকানপত্র আছে। আর এখানে যদি গাড়ি রেখে আপনারা ঘুরতে চান তাহলে গাড়ির জন্য আলাদা করে পার্কিং করতে হবে। কাকু, এখানে মুখোশের ওই দাম কত থেকে শুরু? 50 টাকা থেকে শুরু। 50 টাকাগুলো কোনগুলো? এই সাঁওতাল জোড়া। এই সাঁওতাল জোড়া 50। আর এরপরে এই যে এই মায়ের মুখ, এগুলো 100 টাকা পিস। আচ্ছা, এই যে এর উপরে যে এই মায়ের মুখটা, এটা 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 650। 650। দারুণ সুন্দর। এটা সবচেয়ে বেশি কত দামের অবধি মুখোশ আছে তোমার কাছে? 15,000। এটা আছে এখন বাইরে? না না, ওটা অর্ডার দিয়ে তৈরি হয় না? এটা 120 টাকা। আমার দেখো কিছু পছন্দ হচ্ছে নেওয়ার জন্য। এই যে আমরা এটা নেবো বলেছি, তো এখানে এটা এক্ষুনি রেডি করে দেবো। এই মুখোশটা পুরো রেডি। তো আমরা এই দোকান থেকে মুখোশটা নিলাম, এটার দাম 160 টাকা মতন পড়লো। এই সব লাইন দিয়ে সব মুখোশের দোকান। এটাই মুখোশ গ্রাম বা চড়িদা গ্রাম। আমরা এই যে মুখোশটা, সেটা এরকম সুন্দর করে প্যাক করে দিয়েছে। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনার গাড়ির সামনের দিকে দাঁড়িয়ে আছে। আমাদের এখানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসছে, মুড়ি চানাচুর। আর এটা কি পেঁয়াজি? না না, ওটা ভেজ পকোড়া। ভেজ পকোড়া, ভেজ পকোড়া, আলু এটা আর হচ্ছে চা। স্ন্যাক্সটা কেমন চলছে? ও দারুণ। আমার তো চাটা আর পকোড়াটা ভাষায় বলতে পারবো না, ভাষা নেই। ভাষা হারিয়ে গেছে আমাদের। এখন এই রাত 9:44 মতন বাজে। আমরা দারুণ আড্ডা দিলাম এখানে, সবাই মিলে আমরা এখানে তাস খেললাম। দারুণ সময় কেটে গেল, কোথাতেই বুঝতেও পারলাম না। এখন আমাদের ডিনার চলে এসছে। এই দেখো, এই হচ্ছে আমাদের ডিনার। প্লেন রাইস, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। এখানে পেঁয়াজ আছে। হুট করে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, আর হাওয়াটা দিচ্ছে প্রচন্ড পরিমাণে, তার জন্য ঠান্ডাটা আরো বেশি লাগছে। যাই হোক, তাড়াহুড়ো করে যেভাবে হোক গরম গরম খাবারটা খেয়ে নিই। হঠাৎ করেই এই সন্ধ্যাবেলা এত পরিমাণে হাওয়া দেওয়া শুরু করেছে যে পাড়াচ্ছা ঠান্ডা। এত ঠান্ডা আমরা এক্সপেক্ট করিনি। আমরা সেরকম কিছু সোয়েটার আনিনি, পাতলা পাতলা কিছু সোয়েট শার্ট নিয়েই চলে এসেছি। তাও ঠিক আছে, টুপি ছিল বলে বেঁচে গেছি। তো যাই হোক, আজকে আমাদের পুরুলিয়াতে ডে 1 এখানে আমরা শেষ করছি। কালকে একটা বড় আমাদের সাইট সিনের
প্ল্যান আছে সকাল থেকে একেবারে সন্ধ্যে পর্যন্ত। তো সেই জন্যে আজকে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো অবশ্যই, কালকে আবার সকাল থেকে দিনটা শুরু হবে। এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। গুড নাইট। তোমাদের কেমন লাগলো পুরুলিয়ার এই ফার্স্ট ডে অফবিট ডেস্টিনেশনের এই ভিডিওটা? চেষ্টা করছি সব রকম ইনফরমেশন শেয়ার করা, আর যা বাকি আছে আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা ফিরে আসছি ডে 2 নিয়ে খুব শিগগিরই। আনটিল দেন স্টে টিউনড উইথ অ্যান্ড কিপ স্মাইলিং উইথ স্মাইলিং টুগেদার। টাটা।